রুটি ভাজতে গিয়ে কড়াইটা পড়ে গেছে। রুটি বলতে সবজি রুটি বানালাম তিতিরির জন্য জোয়ারের আটা দিয়ে। রেসিপি তো অবশ্যই শেয়ার করব, আপনারা দেখবেন। দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন। চুলাটা এখনও গরমই আছে। জিরা ফোড়ন, দিয়ে ফোড়নটা হোক, তেল ছাড়াই ফোড়ন দিলাম। এবার পানি দিয়ে দিই। মশলার মধ্যে আমি তেল না দিয়ে দিলাম পানি। দিয়ে দিব হলুদের গুঁড়া, বেশি পড়লো কিনা কে জানে। মরিচের গুঁড়া একটুখানি দিলাম, বেশি ঝাল করব না। এটা হচ্ছে ধনে জিরার গুঁড়ো। বাস এইটুকুনি মশলা আজকে আমার। বাবা হাত দিয়ে ধরে ফেলছি, পানি দিয়ে দিই। বাস এতটুকুই, আমি আর দিব না পানি, সবটুকু দিয়ে দেব। মাছ এবং মাংসের নিজস্ব একটা তেল আছে, আপনি চাইলে এতে তেল স্কিপ করতে পারেন। আগে লবণটা দিয়ে দিই। লবণটা না দিলে আর মিশাতে পারবো না। একটু দিয়ে দিই। এখানে দুইটা মাছের অংশ। এটা অনেক বড় একটা মাছ, 1 কেজির উপরে ছিল, আর এটা ছোট মাছ দিয়ে দিলাম। এবার ঢেকে দিই। এবার হচ্ছে মাছটা উল্টে দিই। এখানে কিন্তু ইলিশ মাছের বেশ তেল আছে, ওমেগা 3। অনেকে আমার মাছ তেল ছাড়া রান্না দেখে ভাববেন যে তেল কি আমাদের দরকার নেই। অবশ্যই দরকার আছে, যেখানে দরকার সেখানে দেব। এখন এখানে দিব পটল, অনেকগুলোই পটল দিব। সবজি দিয়ে ইলিশ মাছ, যেহেতু আমি পটল দিলাম, পটলটা না দিলে তেলটা আমি দিতাম না। যেহেতু পটল দিছি, তো পটলের জন্য আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। অল্প একটু সরিষার তেল, ব্যাস। এবার ঢাকা দিয়ে দিই। শুধুমাত্র পটলটা সিদ্ধ হলেই মাছও সিদ্ধ হয়ে যাবে, রান্না শেষ। দেখা যাক। বাবা যে বটিটা, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটুখানি উলট পালট করে আমি চুলাটা বন্ধ করে দিই। ব্যাস, খুব সহজ সরলভাবেই আমি রান্না করি, আর দেখলাম সবাই এটাই পছন্দ করে। গতকালকে ফুড অ্যারেনাতে সবার সাথে কথা বলে অনেক ভালো লাগলো যে আমার রান্না অনেকেই পছন্দ করেন। আজ চুলাটা বন্ধ করে দিই।